এ যেন সেই গুপ্তধন রহস্য। কয়েকশো বছর ধরে পুরীর মন্দিরে জমা রয়েছে রাশি রাশি সোনার উপর। রাজা মহারাজারা দান করেছেন অলংকার, ভক্তরা দিয়েছেন তাদের আরাধ্য দেবতাকে। এই রত্ন ভাণ্ডার আদতে মন্দিরের মধ্যে ছোট্ট একটি মন্দির। সেখানে কাঠের বাক্সে সঞ্চিত ছিল কয়েক হাজার ভরি সোনা রূপো। সেগুলি উদ্ধার করতেই নিয়ে যাওয়া হয়েছিল 6টি বড় সিন্ধুক। কোষাগারে ঢুকেছিলেন 11 জন প্রতিনিধি। এদের মধ্যে ছিলেন জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক, পুরীর কালেক্টর, প্রত্নতত্ত্ব দপ্তরের ওড়িশা বিভাগের সুপারিনটেন্ডেন্ট, রত্ন ভাণ্ডার সাব কমিটির এক সদস্য, কাজ খতিয়ে দেখতে ওড়িশা সরকারের তরফে গড়ে দেওয়া কমিটির 2 জন, পুরীর রাজপরিবারের 1 জন প্রতিনিধি এবং সেবায়ত সম্প্রদায়ের 4 জন। সেই 1978 সালে খোলা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। 46 বছর আগের তথ্যের দিকে চোখ বোলালে দেখা যাচ্ছে সেই সময় রত্ন ভাণ্ডারে সোনার গহনা ছিল 454টি। এক ওজন ছিল আনুমানিক 12,838 ভরি। রূপোর গহনা ছিল 293টি, ওজন প্রায় 22,153 ভরি। রত্ন ভাণ্ডারের বাইরের অংশে রাখা ছিল মণিমুক্ত জড়ানো জগন্নাথ দেবের সাজসজ্জা। তাতে ছিল 79টি সোনার গহনা, 39টি রূপোর গহনা, ছিল আরো কিছু সোনা দানা, হিরে, বলরামের নীলা, সুভদ্রার মণিমুক্ত। সব মিলিয়ে 128 কেজির উপর সোনা এবং 221 কেজির বেশি রূপো। এছাড়া আক্ষরিক অর্থেই রত্ন ভাণ্ডার। তা ঠিকঠাক সংরক্ষণের জন্য সাহায্য নেওয়া হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। মন্দির প্রাঙ্গণের ভল্টেই এগুলি সংরক্ষিত থাকবে। সেখানে 24 ঘন্টার জন্য সিসিটিভি নজরদারি রাখা হচ্ছে। 1978 সালে যখন সোনার উপর তালিকা তৈরি করা হয়েছিল তাতে 70 দিন লেগে গিয়েছিল। আসলে দ্বাদশ শতকে তৈরি এই মন্দিরে সোনার গহনা, রূপোর গহনা থেকে হিরে, চুনি পান্না, এমনকি মোহর জমা পড়েছে বছরের পর বছর ধরে। তা রাখার জন্যই তৈরি হয়েছিল রত্ন ভাণ্ডার। এই রত্ন ভাণ্ডারের আবার 2টি অংশ, একটি ভিতর ভাণ্ডার, অন্যটি বাহির ভাণ্ডার। 4 দশক আগে যখন এই রত্ন ভাণ্ডার খোলা হয়েছিল সেখানে খুব সাপের উপদ্রব ছিল বলে শোনা গিয়েছিল। এবার তাই যে কোনো পরিস্থিতি মোকাবিলায় 2টি সাপ ধরার দলও মজুত রাখা হয়েছিল, ছিলেন চিকিৎসকেরাও। তবে বাহির ভাণ্ডার থেকে সোনা রূপো সরানোর সময় কোনো উপদ্রব হয়নি, শুধু দরজা খোলার সময় বেরিয়ে গিয়েছিল এক ঝাঁক বাদুড়। ভিতরে ছিল ইঁদুরের গর্ত। উল্টে রথের আগের দিন শুধুমাত্র বাহির ভাণ্ডারের অলংকার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর জন্য একটি তালা ভাঙতেও হয়েছে। ভিতর ভাণ্ডারের সমস্ত রত্ন এখনো সিন্দুকবন্দী। অন্য আরো একদিন তা সারানোর ব্যবস্থা হবে। এখন সকলেরই প্রশ্ন, রত্ন ভাণ্ডারে কি কি রত্ন সঞ্চিত আছে? এ ব্যাপারে প্রথম জানা গিয়েছিল 1805 সালে। পুরীর তৎকালীন কালেক্টর চার্লস গ্রোম তিনি দাবি করেছিলেন রত্ন ভাণ্ডারে ময়ূরপঙ্খী আকারের মুকুট থেকে শুরু করে নানান কারুকার্য করা সোনা ও রূপোর গহনাও আছে। আছে রাশি রাশি মোহর। ভারত স্বাধীন হওয়ার পর 1950 সালে মন্দির সংরক্ষণের দিকে নজর দেওয়া হয়। 1950 সালে কার্যকর হয় শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট। তখন থেকে সোনা রূপো সংরক্ষণের ব্যবস্থাও চালু আছে। প্রচলিত ধারণা অনুযায়ী ওড়িশার রাজা অনঙ্গ ভীম দেবী জগন্নাথের অলংকার তৈরির জন্য 1500 কেজি সোনা দিয়েছিলেন। মন্দিরে জমা পড়েছিল সোনার মুকুট, সোনার হাত পা, সবই জমা আছে এই সব ভাণ্ডারে। তবে প্রকৃত তথ্য এখনো স্পষ্ট নয়, তাই সবকিছু খতিয়ে দেখা হবে। ক্রমশ স্পষ্ট হবে ঠিক কি কি সোনা রূপো অলংকার গচ্ছিত আছে পুরীর মন্দিরে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।